আজকে মা ঘরে যাবো গা। আজকে আমি কইতাছি তো আজকে মা ঘরে যাবো গা, আমার মনটা খারাপ। মন খারাপ, আমি আবার আসুন না। তুমি আবার আসবে, তাও তো গেলে বলে দিয়ে আমার মনটা খারাপ হয়ে যাবে। মার কাছে থাকলে ভালো না দিদার কাছে? মার কাছে আজকে মা যাবো গা। যামু না না, আমি ওই বাড়িতে যামু গিয়া আবার 3-4 দিন পরে আবার আমু। তারপরে 3-4 দিন পরে না, মানে যেই হোক আমার এক্সামে আমু। এক্সামের এক সপ্তাহ আগে আইবো। এক্সামের এক সপ্তাহ আগে আমু কিনা জানি না, বাট এক্সামে আমু। না, এক সপ্তাহ আগে আইবো। পাপা ডাক্তার কাছে নিয়ে যেতে জানি তো, ওইটা তো মার্চের 1 তারিখে না। তো আমি খালি দৌড়াইলে হইব? আমার শরীরটা মধ্যে কষ্ট হয় না। হোয়াট ক্যান আই ডু না, আমি যদি সব করতে পারি তুমিও সব করতে পারো। আচ্ছা হইব তো, আমি এবার ফাইনাল এক্সাম না, আমি পড়াটা কেমনে করব না। হইব, তুমি পড়া রিভিশন করে রেডি করে রাখবা। আমি তুমি আইবা, আমার এক্সাম দিয়ে আইবা, তারপরে পাপারা নিয়ে টাটা করে দাও ডক্টরের কাছে। টাটা। একটা মার কাছে এটার থেকেও যদি কোনো কঠিন পরিস্থিতি হয় আমার জানা নাই। হ্যালো সবাই রে, কেমন আছো সবাই? আশা করতেছি সবাই ভালো আছে। আমার আরেকটা মিনি ব্লগে তোমাকে সবাই স্বাগত। দিনটা আসলো মেয়েরে থুয়ে আসার দিন আর কি। তো দেখলাই সকালবেলায় ও কইলো যে ওর ভালো লাগতেছে না, মা যাইব গা দেখা। আমারও সেম, বাট মেয়েরে দেখাইতে পারি না যে। আমি তো স্ট্রং হইতে লাগবো, মা নাকি সব জায়গায় স্ট্রং হইতে লাগে, সব ক্ষেত্রে, শুধু মা বললা না, একটা হাজব্যান্ডের ওয়াইফ হিসাবেও আমার স্ট্রং হইয়া থাকতে লাগে। আমার পরিস্থিতি হয়তো তোমার কাছে নতুন করে কোয়ার মতন কিচ্ছু নাই, বাট স্টিল তোমরা দেখো আমি কি করি আর কি না করি। যেদিন থুয়ে আসি ওদিন কষ্টটা কত রকমের হয় আমি তোমার কাছে ভাষায় বুঝাইতে পারবো না। কিন্তু তাও মানুষ আমার হাসি খুশি দেখা আমার নিয়ে কথা কয়। যাই হোক, সকালবেলা উঠা ব্রাশ ট্রাশ কইরা মা চা করে দিল, খাইলাম। খাওয়ার পরে ওই যা করতে লাগে, ঠাকুরের সামনে এক গ্লাস জল রাখা, মারে প্রণাম করা, মেরে থুইয়া বাড়ির থেকে বাইরে আসা। এটা প্রতিবারের কাজ, তবে এইবার না একটু বেশি কষ্ট হইতেছে, কারণ মেয়েটা এবার আমার 20-25 দিন আমার কাছে একসাথে থাকছে। তো এবারে টেনশনটা, এবারে কষ্টটা একটু বেশি। তো চুপচাপ আইসা পড়লাম ট্রেন স্টেশনে এসে ট্রেনে উঠে সোজা বাড়ি আস্তে আস্তে ওই 4টেই বেজে যায়। তারপর বাড়িতে এসে ওই স্নান করতে লাগে। তোমরা তো জানোই, তোমার কাছে আগে অনেক ব্লগে শেয়ার করছি যে আমি বাবার বাড়ি থেকে আসার সময় স্নান করে আসি না, কারণ আমাকে বাড়িতে এটা নিয়ম নাই। মেয়ে বাড়ি থেকে বাইরে গেলে স্নান করে যাইতে পারে না, জানি না কেন, এত কিছু জানি না, মা না করে তো স্নান করে আসি না। তো ঘরে আইসা দরজা টরজা খুললাম, এক সসপ্যান গরম জল করলাম, যেহেতু একটু ঠান্ডা লাগতেছিল, তো গরম জল দিয়ে স্নান করে আইসি। আসার পরে দেখি মানুষটা রান্না করে থুয়া দিছিল বাঁধাকপি তরকারি আর বেগুন ভাজা, তো ওইটা দিয়ে ভাতটা খাইলাম। সো দ্যাটস ইট ফর টুডে। দেখা হইব তোমার সাথে নেক্সট আরেকটা মিনি ব্লগ নিয়ে। টাটা।